এ লেটার টু গড চ্যাপ্টারের মধ্যে কিছু কম্প্রিহেনশন প্রশ্ন রয়েছে। এই কম্প্রিহেনশন প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, অরেল কম্প্রিহেনশন চেক, অর্থাৎ কম্প্রিহেনশন শব্দের অর্থ হলো বুধশক্তি, আর চেকের বাংলা হলো কি পরীক্ষা। অর্থাৎ আমাদের বুধশক্তি পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর? তো এই প্রশ্নটি বাংলা হলো, লেঞ্চো কি আশা করেছিল? তো উত্তরটি দেখো, লেঞ্চো ওয়াজ এ ফার্মার। অ্যাজ এ ফার্মার হি হোপ ফর ওয়াটার ইন দ্য ফর্ম অফ রেইন। তো উত্তরে কি বলা হয়েছে যে লেঞ্চো একজন কৃষক। কৃষক হিসেবে তিনি জল চেয়েছিল বা জলের আশা করেছিল বৃষ্টিরূপে। তারপরের প্রশ্নটি হলো, হোয়াই ডিড লেঞ্চো সে দ্য রেইনড্রপস ওয়ার লাইক নিউ কয়েন্স? তো এই প্রশ্নের বাংলাটি হলো, দেখো, যে লেঞ্চো বৃষ্টির ফুটাকে কেন নতুন মুদ্রার মতো বলিয়াছিল? তো রেইনড্রপস হলো বৃষ্টির ফুটা, কয়েন্স অর্থাৎ কয়েনের বাংলা হলো মুদ্রা, অর্থাৎ বৃষ্টির ফোঁটাকে তিনি মুদ্রা কেন বলেছিল? তো উত্তরটি দেখো, লেঞ্চো সেড দ্যাট দ্য রেইনড্রপস ওয়ার নিউ কয়েন্স বিকজে বাংলা হলো কারণ। বিকজ লেঞ্চোস ক্রুপ হলো শস্য। লেঞ্চোস ক্রুপস অর ফিল্ড নিডেড ওয়াটার ইন দ্য ফর্ম অফ রেইন ফর বেটার হারভেস্ট। হারভেস্টের বাংলা হলো ফসল, অর্থাৎ ভালো ফসলের জন্য তার শস্য বা মাঠের জলের প্রয়োজন, তাই তিনি বৃষ্টির ফোঁটাকে টাকার সঙ্গে তুলনা করলেন। তারপরের প্রশ্নটি হলো, হাউ ডিড দ্য রেইন চেঞ্জ? অর্থাৎ বৃষ্টি কিভাবে পরিবর্তন হয়েছিল? তার সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, দেখো, হোয়াট হ্যাপেন টু লেঞ্চোস ফিল্ড? অর্থাৎ লেঞ্চোর শস্যক্ষেত্রে কী ঘটেছিল? হ্যাপেন মানে ঘটা, আর এখানে দেখো চেঞ্জ হলো পরিবর্তন, অর্থাৎ বৃষ্টি কিভাবে পরিবর্তন হয়েছিল আর এই বৃষ্টি পরিবর্তন হওয়ার ফলে লেঞ্চোর শস্যক্ষেত্রে কী ঘটেছিল? উত্তরটি দেখো, দ্য রেইন ওয়াজ পোরিং ডাউন বাট দ্য রেইন সাডেনলি চেঞ্জড ইন্টু হেলস্টর্ম। ইট ডেস্ট্রয়েড অল দ্য ক্রপস অফ লেঞ্চোস ফিল্ড। এখানে দেখো হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি, আর সাডেনলি অর্থাৎ হঠাৎ। তারপর আছে ডেস্ট্রয় মানে ক্ষতি হওয়া, ঠিক আছে। আর এখানে ক্রপস দেখো, ক্রপস মানে শস্য, অর্থাৎ বৃষ্টি প্রথমে জেনারেলভাবে পড়েছিল পুরিং ডাউন হলো একসঙ্গে পুরিং ডাউন, অর্থাৎ বৃষ্টি পড়া। অর্থাৎ প্রথমে সাধারণভাবে বা জেনারেলভাবে বৃষ্টি হয়েছিল, কিন্তু হঠাৎ কী হলো, সাডেনলি মানে হঠাৎ পরিবর্তন হলো ইনটু হেলস্টর্ম, অর্থাৎ শিলাবৃষ্টিতে পরিণত হয়েছিল। তো শিলাবৃষ্টিতে যখন পরিণত হলো তখন কি হলো, ইট ডেস্ট্রয়েড অল দ্য ক্রপস অফ দ্য লেঞ্চোস ফিল্ড, অর্থাৎ এই শিলাবৃষ্টি লেঞ্চোর সব শস্যক্ষেত্র নষ্ট করে দিল। তারপরের প্রশ্নটি হলো, হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিং হুয়েন দ্য হেল স্টপ? অর্থাৎ শিলাবৃষ্টি থামার পর লেঞ্চোর কি অনুভব হয়েছিল? ফিলিং মানে অনুভব। তো উত্তরটি দেখো, আফটার দ্য হেল স্টপড লেঞ্চোস হার্ট ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস। হার্ট মানে মন বা হৃদয়, ফিল্ড অর্থাৎ পূর্ণ হওয়া, উইথ
স্যাডনেস হলো দুঃখ, অর্থাৎ শিলাবৃষ্টি থামার পর ল্যাঞ্চর হৃদয় দুঃখে পূর্ণ হয়েছিল বা একদম দুঃখে ভরে গিয়েছিল। হি থট দ্যাট হি অ্যান্ড হিজ ফ্যামিলি would die for the lack of food in the coming year, অর্থাৎ খাদ্যের অভাবে আগামী বছর তিনি এবং তার ফ্যামিলিকে না খেয়ে মরতে হবে তিনি ভাবতে লাগলেন বা তিনি চিন্তা করতে লাগলেন। ফ্যামিলি মানে পরিবার, থট থট মানে চিন্তা করা, লেক হলো অভাব। তারপরের প্রশ্নটি হলো হু অর হোয়াট ডিড ল্যাঞ্চো হ্যাভ ফেইথ ইন। আরেকটি প্রশ্ন হলো হোয়াট ডিড হি ডু। তো এই প্রশ্নটির বাংলাটা হলো কি দেখো, হু অর হোয়াট ডিড ল্যাঞ্চো হ্যাভ ফেইথ ইন, অর্থাৎ কাহার বা কিসের প্রতি ল্যাঞ্চোর বিশ্বাস ছিল এবং তিনি কি করেছিল। উত্তরটি দেখো, ল্যাঞ্চো হ্যাড ডিপ ফেইথ ইন গড, অর্থাৎ ল্যাঞ্চোর ভগবানের প্রতি বিশ্বাস ছিল। ডিপ ডিপ হলো গভীর, অর্থাৎ ভগবানের প্রতি গভীর বিশ্বাস ছিল। হি বিলিভ দ্যাট গডস আই সি এভরিথিং, তিনি বিশ্বাস করতেন যে ভগবান সব দেখে। হি রোট এ লেটার টু গড টু সেন্ড হিম 100 pesos টু শো নিউ সিডস ইন হিজ ফিল্ড, অর্থাৎ তিনি ভগবানের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন ভগবান যেন তাকে 100 peso পাঠায় নতুন বীজ রোপণ করার জন্য। তারপরের প্রশ্নটি হলো হু রিড দ্য লেটার। উত্তরটি হলো দ্য পোস্টম্যান অ্যান্ড দ্য পোস্টমাস্টার রিড দ্য লেটার। তারপরের প্রশ্নটি হলো হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু দেন, অর্থাৎ পোস্টমাস্টার তখন কি করলেন এই চিঠিটি পাওয়ার পর, অর্থাৎ ল্যাঞ্চোর এই চিঠিটি পাওয়ার পর পোস্টমাস্টার কি করলেন। উত্তরটি দেখো, দ্য পোস্টমাস্টার ফার্স্ট লাফড, অর্থাৎ পোস্টমাস্টার প্রথমে হাসলেন, বাট দেন হি বিকেম সিরিয়াস, কিন্তু একটু পরে সিরিয়াস হয়ে যান। হি ডিড নট ওয়ান্ট টু ব্রেক অফ ল্যাঞ্চোস ফেথ ইন গড, অর্থাৎ ল্যাঞ্চোর যে ভগবানের প্রতি এত বিশ্বাস, এই বিশ্বাসটা তিনি ভাঙতে চায়নি, তাই তিনি কি করলেন, সো হি ডিসাইডেড টু কালেক্ট দ্য মানি, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে টাকা কালেকশন করবে অ্যান্ড সেন্ড ইট টু ল্যাঞ্চো, এবং ল্যাঞ্চোকে পাঠাবেন। তারপরের প্রশ্নটি হলো ওয়াজ ল্যাঞ্চো সারপ্রাইজ টু ফাইন্ড এ লেটার ফর হিম উইথ মানি ইন ইট, অর্থাৎ টাকার সেই চিঠিটি পাইয়া ল্যাঞ্চো কি আশ্চর্য হয়েছিল বা অবাক হয়েছিল। উত্তরটি দেখো, ল্যাঞ্চো ওয়াজ নট সারপ্রাইজ টু ফাইন্ড এ লেটার উইথ মানি ফ্রম গড অ্যাজ হি বিলিভড দ্যাট গড উইল হেল্প হিম, অর্থাৎ ল্যাঞ্চো আশ্চর্য বা অবাক হয়নি, কারণ তিনি বিশ্বাস করতেন যে ভগবান তাহাকে সাহায্য করবেই। তারপরের প্রশ্নটি হলো হোয়াট মেড হিম অ্যাংরি, অর্থাৎ কোন জিনিসটায় তাকে রাগান্বিত করেছিল বা ল্যাঞ্চো কেন রাগ করেছিল বা ল্যাঞ্চোর কেন রাগ উঠেছিল। তো দেখো, there were only 70 pesos in the envelope whereas ল্যাঞ্চো had demanded 100 pesos. The difference in the amount made him angry, অর্থাৎ এই খামের ভিতরে 70 পেসো পেয়ে রাগ করেছিল, যেখানে তিনি চেয়েছিলেন 100 pesos। তো তিনি 100 pesos চেয়েছিলেন, আর যখন খামের ভিতরে মাত্র 70 pesos পেলেন, তখন ওই যে 100 আর 70-এর মধ্যে যে তফাৎ বা ডিফারেন্স বা পার্থক্য, এই পার্থক্যটি তাকে রাগান্বিত করেছিল। এর সঙ্গেই কম্প্রেহেনশন প্রশ্নোত্তর শেষ। এখন আসছি থিঙ্কিং অ্যাবাউট দ্য টেক্সট।
প্রথম প্রশ্নটি হলো, হু ডাজ ল্যাঞ্চো হ্যাভ কমপ্লিট ফেথ ইন, হুইচ সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল ইউ দিস। অর্থাৎ কাহার প্রতি ল্যাঞ্চোর পূর্ণ বিশ্বাস ছিল এবং এই ল্যাঞ্চোর যে বিশ্বাস ছিল গল্পের মধ্যে কোন কোন বাক্যের মধ্যে পরিচয় পাওয়া যায় যে ল্যাঞ্চো ভগবানের প্রতি বিশ্বাস ছিল। দেখো উত্তরটি দেখো, এক নম্বরটি হলো, দেয়ার ওয়াজ এ সিঙ্গল হোপ, দ্য হেল্প ফ্রম গড। অর্থাৎ একমাত্র ভগবানই তাকে সাহায্য করতে পারে। বি নম্বরটি হলো, গড হি রোট, ইফ ইউ ডোন্ট হেল্প মি মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। অর্থাৎ ভগবান যদি তাকে সাহায্য না করে তাহলে সে এবং তার ফ্যামিলিকে না খেয়ে থাকতে হবে। সি নম্বরটি হলো, নর কোড হি হ্যাজ ডিনাইড ল্যাঞ্চো হোয়াট হি রিকোয়েস্টেড। অর্থাৎ ল্যাঞ্চো যে অনুরোধ করেছিল সেই অনুরোধ ভগবানে অস্বীকার করবে না। তারপর ডি নম্বরটি হলো, ল্যাঞ্চো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিইং দ্য মানি, সাচ ওয়াজ হিজ কনফিডেন্স। অর্থাৎ তার পুরো বিশ্বাস ছিল যে ভগবানে তাকে সাহায্য করবে বা ভগবান তাকে টাকা পাঠাবে। তারপর ই নম্বরটি হলো, হোস আই সি এভরিথিং। অর্থাৎ ভগবান সব দেখে। তারপরের প্রশ্নটি হলো, হোয়াই ডাজ দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু ল্যাঞ্চো, হোয়াই ডাজ হি সাইন দ্য লেটার গড। অর্থাৎ পোস্টমাস্টার কেন ল্যাঞ্চোকে টাকা পাঠালেন এবং চিঠিতে কেন গড হিসেবে স্বাক্ষর করলেন। উত্তরটি দেখো, দ্য পোস্টমাস্টার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড বাই ল্যাঞ্চোস ফেথ ইন গড। অর্থাৎ ল্যাঞ্চোর যে ভগবানের প্রতি এত বিশ্বাস, এই বিশ্বাসটি পোস্টমাস্টারকে আকর্ষণ করেছিল। হি ডিড নট ওয়ান্ট দিস ফেথ টু বি শাকেন। তো এখানে শেকেন হলো জাগানো বা বিস্ফোরিত করা। অর্থাৎ পোস্টমাস্টার চায়নি যে ল্যাঞ্চোর যে এই বিশ্বাসটি যাতে না ভাঙে, তাই তিনি কী করলেন, সো হি সেন্ড দ্য মানি টু ল্যাঞ্চো, তাই তিনি ল্যাঞ্চোকে টাকা পাঠালেন। তারপরে দেখো, হি সাইন দ্য লেটার বিকজ ল্যাঞ্চো উইল বিলিভ দ্যাট দ্য গড হ্যাড হিমসেলফ রিটেন দ্য লেটার। তো পোস্টমাস্টার কী করলেন, সেই চিঠির মধ্যে ভগবান হিসেবে স্বাক্ষর করলেন, কারণ ল্যাঞ্চোর যাতে বিশ্বাস হয় যে ভগবান নিজেই সেই চিঠিটি লিখেছেন। তারপরের প্রশ্নটি হলো, ডিড ল্যাঞ্চো ট্রাই টু ফাইন্ড আউট হু হ্যাড সেন্ড দ্য মানি টু হিম, হোয়াই অর হোয়াই নট। অর্থাৎ ল্যাঞ্চোর কাছে কে টাকা পাঠিয়েছে, ল্যাঞ্চো কি খোঁজ নিতে চেষ্টা করেছে যে কে তার কাছে টাকা পাঠিয়েছে, কেন সে খোঁজ নেয়নি। দেখো, নো, অর্থাৎ ল্যাঞ্চো চেষ্টা করেনি যে কে টাকা পাঠিয়েছে। কারণটি হলো, ল্যাঞ্চো ডাজ নট ট্রাই টু ফাইন্ড আউট হু হ্যাড সেন্ড দ্য মানি টু হিম, দিস ইজ বিকজ, সেটির কারণটি হলো, হি হ্যাড গ্রেট কনফিডেন্স অ্যান্ড কমপ্লিট ফেথ ইন গড, দেয়ার ওয়াজ নো ডাউট অ্যাবাউট ইট হিজ মাইন্ড। তার মনের মধ্যে কোনো প্রশ্নই আসেনি বা ডাউটই আসেনি যে কে টাকা পাঠিয়েছে। ওনার পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবানই তাকে টাকা পাঠিয়েছে। তারপরের প্রশ্নটি হলো, হু ডাজ ল্যাঞ্চো থিঙ্ক হ্যাজ টেকেন রেস্ট অফ দ্য মানি, হোয়াট ইজ দ্য আইরনি ইন দ্য সিচুয়েশন। অর্থাৎ এই প্রশ্নের বাংলাটি হলো, বাকি টাকাটি কে চুরি করেছিল বা বাকি টাকাটি কে সরিয়েছিল, ল্যাঞ্চো ভেবেছিল বা ল্যাঞ্চোর মনে হয়েছিল, আর এখানে রহস্যটি কী। তো উত্তরটি দেখো, ল্যাঞ্চো থিঙ্কস দ্যাট দ্য পোস্ট অফিস পিপল হ্যাভ টেকেন দ্য মানি। অর্থাৎ ল্যাঞ্চো ভেবেছিল যে পোস্ট অফিসের মানুষগুলোই এই টাকাটি চুরি করেছে বা সরিয়েছে। ইট ইজ দ্য পোস্ট অফিস পিপল হু সেন্ড দ্য মানি টু ল্যাঞ্চো, বাট অন দ্য আদার হ্যান্ড ল্যাঞ্চো থিঙ্কস দে হ্যাভ স্টোলেন হিজ মানি। অর্থাৎ একদিকে পোস্ট অফিসের কর্মচারীরা
টাকা কালেকশন করে ল্যাঞ্চোকে পাঠিয়েছে, আর অন্যদিকে ল্যাঞ্চো ভেবেছে যে পোস্ট অফিসের মানুষ তার এই বাকি টাকাটা সরিয়েছে বা টাকাটি চুরি করেছে। তাই তিনি কী করলেন? হি কল্ড দ্যাম ক্রুকস। Thus, there is an element of irony in this situation. তো তিনি কি করলেন, বা তিনি ওই যে পোস্ট অফিসের কর্মচারীগুলা বা ওই যে পোস্ট অফিসের মানুষদেরকে তিনি ক্রুকস বলে সম্বোধন করেছেন, অর্থাৎ অসভ্য বলে সম্বোধন করেছেন। আর এখানে কাহিনীটির রহস্য। তারপরের প্রশ্নটি হলো, দেখো, there are two kinds of conflict in the story between human and nature and between humans themselves. How are these conflict illustrated? অর্থাৎ এই গল্পের মধ্যে দুইটি বিবাদ দেখতে পাওয়া যায়। একটি হলো মানুষ এবং প্রকৃতির মধ্যে এবং অন্যটি হলো মানুষ নিজেদের মধ্যে। তো উত্তরটি দেখো, the conflict between human and nature is illustrated by destruction of Lancho's crops by the hailstorm, as Lancho was expecting rain to good harvest. তো এখানে কি বলা হয়েছে, এই যে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে কনফ্লিক্ট বা বিবাদটি, সেটি হলো দেখা যায় যখন ল্যাঞ্চোর ক্রপস বা শস্য সব নষ্ট করে দেয় এই হেইস্টর্মে, তখন আর ল্যাঞ্চো আমার আশা করেছিল যে বৃষ্টি হবে ভালো ফসলের জন্য। এখানে একটি কনফ্লিক্ট, আর অন্য একটি কনফ্লিক্ট হলো বা অন্য একটি বিবাদ হলো, দেখো বিবাদটি হলো মানুষের নিজেদের মধ্যে। দ্য পোস্টমাস্টার অ্যালং উইথ দ্য হেল্প অফ আদার পোস্ট অফিস এমপ্লয়িজ সেন্ড দ্য মানি টু ল্যাঞ্চো। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস অ্যান্ড সেলফলেসনেস অন দেয়ার পার্ট। ইভেন দো দে ডিড এ গুড ডিড, Lancho blamed them for taking some amount of money. অর্থাৎ পোস্টমাস্টার এবং এই পোস্ট অফিসের অন্যান্য কর্মচারী মিলে ল্যাঞ্চোকে টাকা পাঠিয়েছে, আর এটা একটা মহান কাজ। এখানে তারার তরফ থেকে ভালো কাজ করেছে। ইভেন দো দে ডিড এ গুড ডিড, ডিড হলো কাজ, অর্থাৎ এখানে তারা ভালো কাজ করেছে, কিন্তু উল্টো কি করেছে, ল্যাঞ্চো ব্লেম দেম ফর টেকিং সাম অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ উল্টো ল্যাঞ্চো তাদেরকে দায়ী করেছে যে এখান থেকে তারাই টাকাটি চুরি করেছে। আর এখানেই কাহিনীটি শেষ, এখানেই কাহিনীটির রহস্য। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, এবং আরও এই ধরনের সেবা পাঠ্যক্রমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।